কওমি অঙ্গনের মধ্যে কিন্তু এখন একটা ব্যাপক অস্থিরতা দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, সব জামাত শিবিরে যোগ দিয়ে দিতেছে, আমাদের ছেলেপুলেরা সব চলে যেতেছে, জামাত শিবির আমাদের ছেলেপুলেদের নিয়ে যেতেছে, সব বুঝে শেষ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ এসব কী হচ্ছে, এরকম একটা অস্থিরতা কিন্তু আমাদের কওমিদের ভিতরে মানে এখন কাজ করতেছে। দেখেন হ্যাঁ, একটা ব্যাপক গুঞ্জন চলতেছে এখন। এখানে প্রথম কথা হলো জামাত শিবির আপনার ছেলেপুলেদের নিয়ে যাইতেছে আর আপনি হাই উতাস করছেন, হ্যাঁ হ্যাঁ সব তো নিয়ে গেল, এই তো বুঝে নিয়ে গেল, আপনি এখন এসে হাই উতাস করছেন কেন? আপনার ছেলেকে আপনি আপনার নীতি আদর্শ বুঝাইতে ব্যর্থ হয়েছেন। মানুষ বাঁচে একটা আদর্শের জন্য, মানুষ বাঁচে মানুষের ভালোবাসার জন্য। সে আপনার আদর্শের মধ্যে শূন্যতা দেখছে, এই শূন্যতা দেখার কারণে তার মধ্যে যে ক্ষুধা তৈরি হয়েছে, ক্ষুধা নিবারণের জন্য আপনার দলে যোগ দিতেছে। আপনি আপনার আদর্শ কি তাকে বুঝাইতে পারছেন? পারেন নাই। এখন জামাত যদি কোনো কওমি সন্তানকে তাদের আদর্শ বুঝাইতে পারে, এজন্যই সে জামাতে যোগ দেয়, তাহলে জামাতের সফলতা। আপনি গরম গরম বক্তব্য দিতেছেন, জামাতের লোকদেরকে আপনি প্রকাশ্যে জবাই করার হুমকি দিতেছেন, আপনি তাদের এগুলো বলে কি আপনি দাওয়াত ঠেকাই দিতে পারবেন? জামাতে যে দাওয়াত, মানুষের সবচেয়ে বড় দাওয়াত হলো তার কাজের দাওয়াত। এই জামাত মানবতার ডাকে যেভাবে দেশ গ্রামে দেশ দেশান্তরে ছুটে যেতেছে, আপনি ধাপায় পড়তেছে। আপনি এই নমুনা দেখান, আপনি তো নমুনা দেখাইতেছেন, আপনি তো ভাষণ দিতেছেন শুধু, আপনি পল্টনে দাঁড়ায় ভাষণ দিতেছেন, ওইদিকে জামাতের লোকজন তারা পানিতে নেমে মানুষের কাছে ধারে ধারে যাইতেছে, তো মানুষ তো আপনাকে পাগল বলতেছে। এখন আপনার করণীয় কি? যেহেতু আপনার ছেলেপুলেদেরকে জামাত নিয়ে যাইতেছে, আপনার করণীয় কি? এক নাম্বার, আপনার কয়েকটা করণীয় আছে এখানে। এক নাম্বার হলো আপনি আপনার এই ব্যর্থতার দায় নিজের ঘাড়ে চাপিয়ে, আপনি লজ্জা যদি থাকে আপনি মুখটা বন্ধ করেন। যত চিল্লাচিল্লি করবেন তত জানাজানি হবে। আপনার ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেম করে ধরা গেছে, এখন আপনার কাজ হলো এটাকে সমাজের কাছে প্রচার করা। আপনি যত চিল্লাইবেন মানুষ জানবে, আপনারই ক্ষতি হবে, মানুষ আপনার দুর্বলতা জানবে। এখন আপনার কাজ হলো মুখটা বন্ধ করেন, আপনি মুখটা বন্ধ রাখেন, কারণ মানুষ সবসময় বিজয়ীদেরকে অনুসরণ করে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষ যখন দেখবে যে ইসলামের বিজয় হয়ে গেছে, আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে তারা ইসলামের দিকে প্রবেশ করতেছে, তো মানুষ বিজয়ীদের অনুসরণ করে। দ্বিতীয় যে কাজটা আপনার হবে সেটা হলো জামাতে যোগ দেওয়ার সঠিক কারণটাকে আপনি সেটা বের করেন। তারা তার এমনি এমনি যোগ দিতেছে না, কোনো না কোনো আদর্শের কারণে, কোনো ভালো দিক দেখছে এইজন্য। হ্যাঁ, এরকমই কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। আপনি সেটা বের করেন এবং আপনার দুর্বলতাটা চিহ্নিত করেন, বোঝার চেষ্টা করেন। আপনি জামাতের চেয়ে বেশি বাস্তবমুখী, এটা আপনি প্রমাণ করেন। আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিব, জামাতে না, জামাতের ছেলেরা বরং আপনার সাথে যোগ দেবে। জি, আদর্শের কারণে, আদর্শের কারণে। এবার আসুন মূল আলোচনায়। এখন যে বিষয়টি সবচেয়ে আলোচিত হচ্ছে সেটা হলো আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ জামাতের সাথে রাজনৈতিক বা কৌশলগত যে জোট করছেন, এটা নিয়ে এখন তোলপাড় চলতেছে। আগে বিএনপির সাথে জোট ছিল, এখন জামাতের সাথে জোট করেছেন। বাস্তবতার নিরিখে যদি আমরা এখানে দেখি, আগে একটা কুফরি আকিদাদারি দলের সাথে জোট ছিল, আর এখন আকিদায় ভ্রষ্টতা আছে এরকম একটা মুসলিম দলের সাথে ওনার জোট। সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে কিন্তু বিষয়টা এরকম দাঁড়ায় যে কুফরি দল থেকে তিনি ফিরে এসে একটি আকিদায় ভ্রষ্টতা থাকা মুসলিম দলের সাথে জোট করছেন। আপনারা এবং আমরা তো জামাতকে কাফের বলি না, জামাতকে আমরা কাফের বলি, আমাদের আকাবিররা বলেন না, আর কাফের হবেও না, তো কাফের হবে না। হ্যাঁ, তো কুফরের সরি তো ওইভাবে দেখতেছি না আমরা, তাহলে এরকম কুফরের সরি ছাড়া আকিদায় ভ্রষ্টতা আছে। তো আমরা যখন কাফের বলতেছি না, যেখানে বিএনপি একটা কুফরি দল, প্রকাশ্যে একটা কুফরি দল, শরিয়া আইন মানে না, প্রকাশ্যে তারা বলছে, মির্জা ফখরুল কিন্তু এখনো বলতেছে, এখনো প্রকাশ্যে ওনাদের একজন এমপি সংসদে পর্দা যেটা ফরজ সেই বিষয়ে উনি অনেক মন্তব্য করছেন পর্দা নিয়ে। হাসিনা যেরকম জীবন্ত তাবু বলতো, এরকম এখনো বিএনপির লোকজন এগুলো করতেছে। এখন আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি, আপনি তো নিজেকে ইমানদার দাবি করেন, তাহলে ইমানের দিক থেকে আপনার কাছের কে, একটি কুফরি দল নাকি আকিদার সমস্যা থাকে একটি মুসলিম দল? আকিদার সমস্যা আছে কিন্তু মুসলিম। এই বিষয়টি সহজে আমরা কোরআন কারীমের একটা আয়াত থেকে কিন্তু বুঝতে পারি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ তাআলা কিন্তু এখানে ইহুদি এবং খ্রিস্টানদেরকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করছেন। বিপরীতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান, আল্লাহ তাআলা বলছেন তোমাদের হৃদ্যতার দিক থেকে, তোমাদেরকে মহব্বত করার দিক থেকে নিকটবর্তী হবে হলো যারা খ্রিস্টান, তাদের তুলনায় তাদেরকে আল্লাহ তাআলা বলছেন মুসলমানদের আকরাব, নিকটবর্তী। তো একজন মোমেন মানি হলো, আল্লাহ তাআলা কিন্তু এখানে বলছেন লিল্লাযিনা আমানু, ইমানদারদেরকে বলছেন যে তোমাদের আকরাব হবে। তার মানে হলো একজন ইমানদারের জন্য কে আকরাব কে আবাদ, এটা তার নির্ধারণ করার প্রথম দায়িত্ব, কে তার নিকটবর্তী। তার মানে হলো একজন মোমেনের নিকটবর্তী দূরবর্তী হওয়ার মাপকাঠি হচ্ছে ইমান অথবা আন্তরিকতা। ইমানের দিক থেকে মিলে গেলে ভালো, অন্যথা আন্তরিকতা বা সমন্বিতার দিক থেকেও যদি নিকটবর্তী হওয়া যায় তাহলে এটা দ্বিতীয় স্টেপ বলা যায়। এখন বলবেন যে জামাত তো কওমিদের দুশমন,
এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে জামাত কওমিদের দুশমন, বিএনপি কওমিদের ক্ষতি করবে না, কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে। এখানে আমি একটা কথা বলি, বিএনপি কওমিদের ক্ষতি করবে না, কিন্তু এই যে জঙ্গি এটার উদ্বোধন সর্বপ্রথম কওমি মাদ্রাসাতে বিএনপি করছে। হ্যাঁ, এবং এই যে র্যাব কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করছে। তখন এই কওমি ওলামা কেরামকে দমন করার জন্য, এটা কিন্তু জমিয়ত যদি ভুলে যায় তাহলে কিন্তু চলবে না। এখন কথা হলো, এই যে একটা জুজুর ভয় যে জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা ধ্বংস করে ফেলবে, এই যে একটা ভয়, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার সাথে দুশ্মনী করে বিধায় কি আপনি শত্রুর সাথে এক হয়ে আপনার ভাইকে হত্যা করতে পারবেন? না। আপনি কি, আপনার ভাই আপনার সাথে দুশ্মনী করে, এখন আপনি কি শত্রুর সাথে জোট করবেন? যে ইমানের দিক থেকে আপনার দুশ্মন, আপনার সবচেয়ে বড় দুশ্মন ইমানের দিক থেকে, আপনি তার সাথে কিভাবে জোট করতে পারেন? তো এখন আপনাকে তো আমরা দেখতেছি আপনি শুধু বিরোধিতাই করে যাইতেছেন, তার কাছে গিয়ে তার হাতটা ধরে, আপনারই তো ভাই, আপনি তার হাতটা ধরে আপনার নিজের ব্যথার কথাটা তাকে বুঝান অব্যাহতভাবে। তাকে আপনি যদি তাকে দিলের কথা থেকে, আপনি যদি দিল থেকে যদি তাকে বুঝাইতে পারেন, সে ফিরে আসতে পারে। আপনার ভাই আপনার সাথে দুশ্মনী করে বিধায় আপনি কি শত্রুর সাথে জোট করে আপনার ভাইকে মারতে পারবেন? মারতে পারেন না। আপনি আপনার ভাইকে দরদের সাথে বুঝান, তাকে আপনি আনার চেষ্টা করেন। প্রয়োজনে যদি একেবারে না হয়, আপনি তার থেকে দূরে থাকেন, আপনি এতটাও করতে পারেন, কিন্তু আপনি শত্রুর সাথে জোট করতে পারেন না। এখন আপনি যদি তাকে বুঝান, ধীরে ধীরে বুঝান, অব্যাহতভাবে তাকে বুঝাইতে থাকেন, একটা পাথরের মধ্যে যদি ফোঁটা ফোঁটা করে পানি পড়ে, পাথর ক্ষয় হয়ে যায়। আপনার ভাই, আপনি তাকে যদি বুঝাইতে থাকেন, সে কি তার দিল কি নরম হবে না? আপনি তো শুধু ফতুয়া দিতেছেন, এই ফতুয়া দিয়ে অশালীন ভাষায় আপনি গালিগালাজ করতেছেন, জামাতের কাপড় খুলে ফেলবেন, এরকম বিভিন্ন অশালীন ভাষায় কথা বলতেছেন। এখন শিয়াদেরকে যেখানে ইমামরা সরাসরি এক বাক্যে কিন্তু তাকফির করেন নাই শিয়াদেরকে, কিন্তু আপনি ঠিকই বলতেছেন যে আমার এরকম দলিল আছে, আমি জামাতকে কাফের বলতে পারি। আপনি এরকম কথা কিন্তু বলতেছেন, এই কথাগুলো কিন্তু আপনার বলা উচিত না। ফেরাউনের মতো কট্টর কাফেরকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যখন পাঠাইছেন, আল্লাহ তাআলা বলেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনি তাদের সাথে নম্র এবং কোমল ভাষায় কথা বলেন, যাতে করে সে উপদেশ গ্রহণ করে অথবা ভয় করে। অন্যথায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার না করতে প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার করো এবং এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। আমি নিজে আব্দুল মালিক সাহেবের কাছ থেকে শুনছি, হুজুরে এই আয়াত থেকে দলিল দিয়েছেন যে বাতিলের খণ্ডন করতে হবে সুন্নাত তরিকায়। এখন আপনি বাতিলের খণ্ডন করতেছেন জামা খোলার ঘোষণা দিয়ে, তার জামা খুলে ফেলবেন, লুঙ্গি খুলে ফেলবেন। তো এই ঘোষণা, এটা তো সুন্নাত তরিকা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এটা না। তা আপনি আকাবিরের আমানত জমিয়ত করেন, কিন্তু আপনার আদর্শের মধ্যে আকাবির আদর্শ কোথায়? আপনার আদর্শের মধ্যে আকাবির আদর্শ নাই। আপনি সারাদিন দিনে আপনি 14 বার লাইভে আসেন, 14টাই জামাতের বিরুদ্ধে বক্তব্য দেন। আপনার বিএনপি পুরো দেশব্যাপী যে নৈরাজ্য তৈরি করছে তার ব্যাপারে আপনার কোনো কথা নাই, আপনার কোনো বক্তব্য নাই। এই অবস্থায় আপনি কি ইনসাফ করেন? আপনি কি মুনসিফ? আপনার মধ্যে ইনসাফ আছে? এবার আসুন জামাতের সাথে কওমি ঘরানা উলামায়ে কেরামের জোট প্রসঙ্গে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত জামাতের আমির এবং চরমনাই পীর মিলেই কিন্তু এই জোটটা, প্রথমটা জোট ওনারা কিন্তু করছেন। হ্যাঁ, তো এরপরে চরমনাই পীর সাহেব আল্লামা আমানুল হক সাহেবকে বারবার রিকোয়েস্ট করছেন যে আমরা ইসলামের একটা বাক্স করি, আমরা ইসলামের পক্ষ থেকে একটা বাক্স পাঠাবো। তো এই অনুরোধের কারণে মামুনুল হক সাহেব কিন্তু চরমনাই সাহেবের অনুরোধের কারণে আসছেন। ঐক্য নিয়ে চরমনাই সাহেব যখন অগ্রসর হয়েছেন, তখন কি চরমনাই সাহেব জামাতের এই আদর্শের কথা, জামাতের আকীদার কথা জানতেন না? অবশ্যই জানতো। তাহলে জানতো, তখন কি তাহলে ঐক্য করছেন কেন? ঐক্য করছে ওই সময় উনি দেখছে যে আমরা ঐক্য করতেছি বলতে রাজনৈতিক সমঝোতা করতেছি, আমরা আকীদা গ্রহণ করব না, আমাদের যে আকীদা আছে এই আকীদাই থাকবে। আমার প্রশ্ন হলো, তো উনি যে ওই সময় ঐক্য হয়েছে, পরে কার কথা উনি আবার অনৈক্য করলো? আচ্ছা, উনি ধরলাম ঐক্য থেকে বের হয়ে গেছে, ওনার বিভিন্ন যুক্তিতে উনি বের হয়ে গেছে, সেটা একটা প্রসঙ্গ। কিন্তু তারা কিন্তু এখন বলতেছে যে মামুনুল হক সাহেব কেন জামাতের সাথে রয়ে গেল, জামাতে যোগ দিল কেন? তো মামুনুল হক সাহেব কিন্তু এই কথাটা পরিষ্কার করছেন যে জামাতের সাথে আমি জামাতের আকীদা গ্রহণ করি নাই, আমি জামাতের সাথে শুধুমাত্র আমি একটা কথা বলি, শুধু মামুনুল হক সাহেব না, যে কোনো কওমি আলেম যদি সে ভালো করে পড়াশোনা কওমিতে করতে পারে, তো সে যদি জামাতে ঢুকে, তো অবশ্যই জামাতের আকীদা সে গ্রহণ করবে না, সে তার কওমি আকীদা নিয়ে জামাতে থাকবে রাজনীতির কারণে। হ্যাঁ, তো এখানে আপনি মানে জামাতের সাথে আপনি আসলে কি দিয়ে লড়বেন? আপনার তো একটা হাতিয়ার থাকতে হবে। স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে, আপনার অর্জন কি? মানে আপনি যে রাজনৈতিক ময়দানে আপনার এত গলাবাজি করতেছেন, আপনার এত বীরত্ব প্রদর্শন করতেছেন, আপনি দৈনিক 14 বার লাইভে আসতেছেন জামাতের বিরুদ্ধে, কিন্তু আপনার অর্জনটা কি এখানে? স্বাধীনতার 55 বছর পার হওয়ার পরে বিশুদ্ধ দ্বীনই তালিম দিতেছেন, এটা ঠিক আছে, এটা সর্বোত্তম কাজ, কিন্তু
এই যে ছাত্ররা আপনার হাতে গড়তেছে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য, তারা ভবিষ্যৎ জীবনে দিনের জন্য কিভাবে কাজ করবে, সমাজের জন্য কিভাবে কাজ করবে, রাষ্ট্রের জন্য কিভাবে কাজ করবে, এই বিষয়কে আপনার কোনো সাজানো প্রোগ্রাম আপনি তাদেরকে দিতে পারছেন? কোনো সাজানো প্রোগ্রাম আপনি তাদেরকে দিতে পারেন নাই। কিভাবে সে নিজের পরিবার চালাইবো, পরিবার সাজাইবো কিভাবে, কিভাবে রিজিক তালাশ করবে, তার গাইডলাইনটা আপনি দিতে পারেন নাই। একটা শিক্ষা বোর্ড আছে, কিন্তু এই শিক্ষা বোর্ডের এই যে ব্যাফাকের একমাত্র কাজ হলো কিছু প্রশ্ন টাইপ করা আর কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাওয়া। এছাড়া ব্যাফাকের আর কি কাজ আছে? উন্নতির কোনো ছাত্ররা তাদের অধীনে, উন্নতির কোনো চিন্তা নাই। হ্যাঁ, ছাত্রদের বিকাশ, ছাত্রদের আপনার ধরেন ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ফিকির, তাদের ভবিষ্যৎ কিভাবে সুপ্রসন্ন করা যায়, এরকম কোনো মাথা ব্যথাই তাদের নাই। জি, এবং কওমি মাদ্রাসার ছাত্ররা মদিনা ইউনিভার্সিটি পড়তে যাবে, দেওবন্দে পড়তে যাবে, পাকিস্তানে পড়তে যাবে, এই মদিনা ইউনিভার্সিটি এবং সৌদির কোন ভার্সিটির সাথে মুআদালা নাই। কওমির এটা একটা ব্যর্থতা, মুআদালা করে না। কিন্তু আলে হাদিসের মাদ্রাসা ফিকর নাই, কিন্তু আলে হাদিস মাদ্রাসার সাথে মুআদালা আছে। তো ওনারা বাতিল হওয়া সত্ত্বেও কিভাবে মুআদালা করে বললো আমরা হক হওয়া সত্ত্বেও মুআদালা করতে পারি নাই, তার মানে মুরব্বিদের এই বিষয়ে ফিকিরই নাই। এই ক্ষেত্রে কওমি ছাত্ররা উদাসীন। যে জাতি রাজনীতি করে না, তারা কিন্তু যারা রাজনীতি করে তাদের গোলাম হয়ে থাকতে হয়, কারণ তাদেরকে দেখতে পারে। হ্যাঁ, দেখতে পারে না। তাহলে রাজনৈতিক প্রভাব বিস্তারে আপনার কি অর্জন আছে স্বাধীনতার এই 55 বছর পরে? বলেন, আপনার কি একটি শক্তিশালী কোনো সংগঠন আছে? একটা হাসপাতাল আছে? আপনি কি একটা ইউনিভার্সিটি করতে পারছেন? একজন আইনজীবী লয়ারকে আপনি তৈরি করতে পেরেছেন? সব বাদ দিলাম, একটা নিজস্ব উদ্যোগে আপনি একটা শক্তিশালী মিডিয়া তো করতে পারেন নাই। তাহলে হাসপাতালও নাই, কিচ্ছু নাই। মানবতার জন্য আপনার কি অর্জন আছে স্বাধীনতার 55 বছরে? তাহলে জামাতের সাথে আপনি কি দিয়ে লড়বেন বলেন? হুজুর কেন নাই? ঐক্যের কারণে। আজকে কওমির প্রতিষ্ঠান এক, কিন্তু ঐক্য নাই। ঐক্য যদি হইতো তো অবশ্যই আমাদের মুরব্বীরা কিছু করতে পারলো, কিন্তু ঐক্য না হওয়ার কারণে শক্তি নাই, করতে পারে না, এইভাবে চলতেছে। আচ্ছা, যেহেতু নাই, এখন আপনি জামাতের সাথে কি দিয়ে লড়বেন? আপনার সন্তানরা যে জামাতে যোগ দিতেছে, আপনি তাদের কিভাবে ঠেকাইবেন? তারা যে যা দেখে যাইতেছে সেটা তো আপনার মধ্যে নাই। শূন্যতা, এই শূন্যতা আপনি তো পূরণ করতে পারতেছেন না। তাহলে আপনি কি দিয়ে তাদেরকে ঠেকাইবেন? তাহলে জামাতের সাথে আপনি লড়বেন এরকম কিছু তো আপনার নাই। কি দেখে মানুষ আপনাকে ছেড়ে, জামাত ছেড়ে আপনার দিকে ঝুঁকবে? আপনি তো বিশ্বাস করেন যে আপনার কাজ হলো শুধু তালিম দেওয়া, রাজনীতি আপনার কাজ না। আপনি কি জানেন এই থিওরির কারণে আজ মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে 92% মুসলিম দেশ, চিন্তা করেন, এখানে নাস্তিক মুরতাদরা গুটি কয়েক নাস্তিক মুরতাদ দেশ চালায়, মির্জা ফখরুল আরো কিছু এরকম গুটি কয়েক নাস্তিক মুরতাদ, তারাই কিন্তু দেশটা চালাইতেছে। অথচ আমরা মুসলমান, আমাদের শক্তিশালী কোনো দল নাই। 24 পরবর্তী সময়ে এখন একটা বিশাল সুযোগ আসছিল। ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হইতো তাহলে কিন্তু ক্ষমতা আসার একটা বড় চান্স ছিল, একটা বিশাল শক্তি হয়ে যেত। এক হয়ে কোন দল যদি এভাবে যদি আমরা এক হয়ে যেতাম তাহলে কিন্তু আমাদের ঠেকানোর কোনো শক্তি ছিল না। জি, এবং জামাতও আমাদেরকে ভয় পাইতো। আমরা যদি আজকে যে কওমির যে দলগুলো আছে, ইসলামী দলগুলো, চরমনাই কোন, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্য জোট, জমিয়ত, আমরা যদি এক হয়ে যেতাম তা আমাদের এই দলকে জামাতে অবশ্যই ভয় পাইতো। এবং কওমি ছেলেরা যারা রাজনীতি করতেছে তারা আমাদের এই দলে ঢুকতো, কিন্তু আমরা ঐক্য হতে পারি নাই। একদিকে চরমনাইয়ের সাথে ধরেন, এদিকে জমিয়ত চলে গেল বিএনপি চাটাচাটি করার জন্য, আবার চরমনাই আলাদা। হ্যাঁ, চরমনাই জামাতের সাথে প্রথমে ইয়ে করে তারপর আবার চলে গেছে। আবার ইসলামী ঐক্য জোট তারা দলের মধ্যেই গ্যাঞ্জাম লাগে, তারা নিতে পারে নাই আলাদা। তো চরমনাই পীরের অনুরোধে মামুনুল হক সাহেব সম্মত হয়েছেন জোটবদ্ধ হওয়ার জন্য। যাই হোক, একটা পর্যায়ে তারা জোটবদ্ধ হইলেন এবং এরপরে দেখা গেল যে চরমনাই পীর একটা অদ্ভুত একটা দাবি করে বসলো, আমাদেরকে 100 আসন দিতে হবে, এখন তাদের সাপোর্টার তো থাকতে হবে। এইভাবে দেখা গেল যে জোটটা শেষ পর্যন্ত হইল না। তো যেহেতু আমরা শরিয়া, চরমনাই যেটা বললো যে আমরা শরিয়া প্রতিষ্ঠার আন্দোলন করি আর জামাত শরিয়া বাস্তবায়ন করবে না, তারা এটা ঘোষণা দিছে জামাত শরিয়া বাস্তবায়ন করবে না, এজন্য নাকি চলে গেছে। অথচ রেজাউল করিম সাহেব নিজে, আমি ওনার ভিডিও দেখছি, উনি নিজে কিন্তু কথাটা বলছেন যে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। জামাতের সাথে জোট হইয়া কিন্তু চরমনাই সাহেব ঘোষণা দিয়েছেন যে তারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জামাত তো শুরু থেকে এটা বলতেছে, এখনো বলে। তাহলে হ্যাঁ, তাহলে জামাত শরিয়া কায়েম করবে না, এটা তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে আফমা খালেদ সাহেব বলছেন। আমি অনেক কিছু কথা কই, জামাত যে বলতে শরিয়া প্রতিষ্ঠা করবে না, আসলে আল্লাহ তাআলা কোরআন মাজিদেও বিধিবিধান প্রয়োগ করতে গিয়ে একবারে বলে নাই, আস্তে আস্তে ধাপে ধাপে বলছে। এখন প্রথম ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে, পরে যখন জনগণ প্রস্তুত হবে পরে আস্তে আস্তে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, ভবিষ্যতে করবে, একবারই তো করে দেবে না, কল্যাণ মানবে না। আফমা খালেদ সাহেব বলছেন যে আমি আমার ধর্ম মন্ত্রণালয় চালানোর জন্য একজন সচিব পর্যন্ত পাইতেছি না, উপসচিব পর্যন্ত পাইতেছি না যে ধর্মীয় বিষয়গুলো বুঝে। তাহলে এই যে সচিব ছাড়া আপনি দেশটা কিভাবে চালাইবেন? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিপ্লব দ্বারা যদি হয় সেটা ভিন্ন কথা, আফগানিস্তান হয়েছে তারা বিপ্লব করছে, সেটা আলাদা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এর সচিব আমলাতন্ত্র ছাড়া আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা? আপনি প্রথম দিন থেকে যদি শরিয়া ঘোষণা দেন, পরের দিন সেনাবাহিনী আপনার বিরুদ্ধে নামা, হ্যাঁ, সবাই আপনার বিরুদ্ধে। শরিয়া প্রতিষ্ঠা তাড়াতাড়ি হবে না, আস্তে আস্তে, কিন্তু আশা রাখতে হবে দিলে এবং হৃদয়ে
আশা রাখতে হবে যে সোজা প্রতিষ্ঠা করবো। হ্যাঁ, এখন মামুনুল হক সাহেবের ব্যাপারে আসলে যে ঘটনাটা ঘটতেছে এখন, যে রাষ্ট্রের বৃহত্তর ইস্যুগুলোতে দেখা যাইতেছে মামুনুল হক সাহেব ডিল করে। কওমিদের মধ্যে মামুনুল হক সাহেব কিন্তু একটা নেতৃত্বের অবস্থানে চলে গেছে, যেটা শরীফ মোহাম্মদ সাহেব ওনার বক্তব্যের মধ্যে বলছেন। এবং ওই যে মনির কাসিমও বলছে, রাবেতাতুল ওয়াইজিনের এই যে সেমিনারে মনির কাসিমও বলছে যে ভবিষ্যতে কওমির নেতৃত্ব দিবে মামুনুল হক সাহেব। ওনার মুখে সঠিক কথা বেরিয়ে গেছে, অথচ উনি জমিয়তের নেতা। এরকম পর্যায়ে মামুনুল হক সাহেব যখন ওনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলছেন, আল্লাহ তাআলা ওনার সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছেন। জাতীয় পর্যায়ে উনি কিন্তু এখন গ্রহণযোগ্য পর্যায়ে একটা দলের প্রধান, এবং ওনার দলের পক্ষ থেকে তিনজন এমপি সংসদে আছে, সেই দলের প্রধান উনি, বুঝতে হবে। এরকম একটা পর্যায়ে যখন আসছেন, এখন মামুনুল হক সাহেবের নামে উঠায় দেওয়া হলো, উনি জামাতের সাথে জোট করছেন। আর ভাই, জামাতের সাথে আপনারা তো জোট করছেন, আপনারা যে বলতেছেন আপনারা এই যে জমিয়তকে জামাতের সাথে বিএনপির সাথে একসাথে জোট ছিল না, তখন আকীদা কই গেছে? এখন আকীদার প্রশ্ন তুলে মামুনুল হক সাহেবকে বলা হইতেছে উনি দেওবন্দিয়া ধ্বংস করতেছে। আরে ভাই, আপনি তো মামুনুল হক সাহেব যদি আকীদা ভ্রষ্টতা থাকে একটা দলের সাথে জোট করা দেওবন্দিয়া ধ্বংস করে, আপনাদের দলের সাথে জোট করে আপনি ইসলাম ধ্বংস করতেছেন। জি, এবং আপনি দেওবন্দি কি রক্ষা করলেন? বিএনপির সাথে জোট করে দেওবন্দি রক্ষা করলেন কি? কেন? মানে রাজনৈতিক সহযোগিতা বা কৌশলগত জোট বা মৈত্রী চুক্তি, মানে এগুলো কি ইসলামের মধ্যে নাই? রাজনৈতিক কৌশলগত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদের সাথে জোট করছেন, বিভিন্ন খ্রিস্টান হিন্দুদের সাথে ওলামা কেরাম জোট করছেন। আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তো এই পর্যায়ে এসে আসলে এই যে ধরেন হুদায়বিয়ার সন্ধি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করছেন কাফেরদের সাথে, যেখানে মুসলমানদের বিপক্ষে শর্তগুলো ছিল প্রকাশ্যভাবে। তো এরকম দেখা গেছে মদিনা সনদ আমরা যেটাকে বলি, ইহুদিদের সাথে নবীজির জোট ছিল। তো এখন এই পর্যায়ে এসে দেখা গেল যে দেওবন্দিয়াতের দোহাই দিয়া মামুনুল হক সাহেবের ব্যক্তিত্বকে ধ্বংস করার একটা পায় তারা চলতেছে। মূল উদ্দেশ্য হলো মামুনুল হক সাহেবের ব্যক্তিত্বকে ধ্বংস করা, এবং এটা হলো একটা রয়ের একটা এজেন্ডা। কারণ বহুভাবে চেষ্টা করছে মামুনুল হক সাহেবের ব্যক্তিত্বকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগের মাধ্যমে চেষ্টা করতেছে এখনো পর্যন্ত। এই রয়ের এজেন্ডাটা বাস্তবায়ন করতেছে জমিয়ত। এই জমিয়তের মাধ্যমে, এই জমিয়তকে কি কখনো আকাবিরের আমানত বলা যায়? এই জমিয়ত নুরুল হোসেন কাসেমি যদি এই জুলাই বিপ্লবের পরে বেঁচে থাকতো, নুরুল হোসেন কাসেমি নিজেও বিএনপির সাথে জোট করলো না। সময়ের দাবি হিসাবে ইসলামী দলগুলো কইলো, সেই জিনিসটা জমিয়তরা বুঝে নাই। তারা ওই আগের যে সাত দলীয় ঐক্য জোট ছিল বিএনপির সাথে, সেটা নিয়ে বসে রয়েছে। আরে ওই সময় তো পরিস্থিতি ছিল আওয়ামী লীগ টাকাও এর জন্য বিএনপির সাথে জোট করছিল, এই জন্য ওই সময় করছে। কিন্তু বর্তমান তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ চলে গেছে বিদায় এখন বর্তমান প্রেক্ষাপটে বিএনপির সাথে জোট না করে নুরুল হোসেন কাসেমি থাকলে অবশ্যই ইসলামী দলের সাথে জোট করতেন। কারণ নুরুল হোসেন কাসেমি বারবার ইসলামী দলগুলোর জোটের কথা বলছেন বিভিন্ন সময়। তো এই পর্যায়ে এখন জমিয়ত ইয়ার সাথে বিএনপির সাথে জোট করছে, ভালো কথা, তারা বিভিন্ন যুক্তি দিতেছে, কিন্তু আরেকজন ব্যক্তির পিছনে তাকে বিভিন্ন অপবাদের মধ্যে জড়ায় একজন ব্যক্তির ব্যক্তিত্ব নষ্ট করার কি দরকার? এটা হলো যে মামুনুল হক সাহেব 3টা এমপি সংসদে গেছে, ওনারা একটা যাইতে পারে নাই, এই হিংসামিতে এরকম করতেছে। এই যে একজন বললেন যে এই যদি হেফাজত আমিরের কথা শুনতো তাহলে 20 জন এমপি যাইতো, তাহলে হেফাজত আমিরের কথা কি জমিয়ত শুনে নাই? শুনছে তো। কয়জন ক্ষমতায় গেছে? একজনও পায় নাই। তাহলে এই যে বক্তব্যগুলো আমাদের পক্ষ থেকে আসতেছে, মানুষকে হাসাহাসি করে না, হাসাহাসি করতেছে। এখন আবার এই যে বিএনপিরা যে এত কিছু করতেছে, এটা তো ওই যে হেফাজতে যে কথাটা বলছে ওইটা কারণে করতেছে। এখন বিএনপিরা কিছু বলে না কেন? দায়িত্ব তারাই লেলাই দিতেছে। এই জন্য আমাদের চোখ কান খোলা রাখা দরকার। কি বলেন? জি, এখন হুজুর আপনি যে এগুলো বলছেন, এখন অনেকেই মনে করবে কি যে আপনি মামুনুল হক সাহেবের দল করেন, অথচ আপনি এখানে জামাতের দালাল এটা মনে করবে, অথচ আপনি এখানে সত্য জিনিসটাকে আপনি ফুটিয়ে তুলছেন। আপনি জামাতের দলের লোকও না, মামুনুল হক সাহেবের দলের লোকও না, কিন্তু বাংলাদেশের মানুষ ঠিকই জামাতের দালাল। এই যে একটা পরিস্থিতি, কিছু বললেই সঠিকটা বললেই বলে কি জামাতের দালাল। ছোট মানুষের মন মানসিকতার কারণে আজকে আমাদের কমিয়ে অবস্থা। আল্লাহ তাআলা আমাদের